মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার যে নামাজ জানাজা সেটি জমিয়তুল ফালাহ ময়দান, যেটি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 11টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার যে সময় সেটি নির্ধারণ করা হয়েছিল, সেই মোতাবেক এখানে যারা তার শুভাকাঙ্ক্ষী, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ তার সাথে যারা রাজনীতি করেছেন, তার বিভিন্ন তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকা সহ তার যে অনুসারীরা তারা এখানে এসেছেন। আমরা এখন দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি বক্তব্য রাখছেন। আমরা একটু তার বক্তব্য একটু শোনার চেষ্টা করব। তিনি আসলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঘিরে তার যে অভিমত সেটি ব্যক্ত করছেন। এবং এই বর্ণাঢ্য ক্যারিয়ারে আমরা মনে করি ওনার যে অবদান, সে অবদানের জন্য চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণ রাখবে। আপনাদের এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। আমি এটুকুই বলছি যে চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে। বৃহত্তর এই চট্টগ্রাম, যদিও উনি মিরসরাইয়ের সন্তান, কিন্তু প্রাক্তন মন্ত্রী হিসাবে বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার যে অবদান, চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণ রাখবে। আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আগে ছেলের পরে ওনার সুযোগ্য সন্তান, ওনার বড় ছেলে, আমাদের সকলের প্রিয় জনাব সাদুর রহমান সুমন সাহেবকে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বৃহত্তর চট্টগ্রামে আজকের দিনটা অনেক কষ্টের দিন। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উনি দীর্ঘ দিন আইসিইউতে 20 দিন থাকার পর ওনাকে আমরা অনেক চেষ্টা করেছি যাতে উনি ফিরে আসেন, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আল্লাহর কাছে উনি চলে গিয়েছেন। আপনারা জানেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি সংগ্রাম করে এই মুক্তিযুদ্ধের সাথে সবাইকে নিয়ে দেশটাকে স্বাধীন করেছে এবং সেই সাথে উনি দেশের উন্নয়ন, অবকাঠামো সব কিছু উনি করে গেছেন এবং সবাই ওনার যেসব কাজ উনি করে দিয়েছেন, উনি মন্ত্রণালয়ে থাকাকালীন যা স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে জানাজার শরীর পেয়েছেন এবং ওনার এই দীর্ঘ পরিক্রমায় পথ চলা যদি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে, ওনাকে সবাই আপনারা মাফ করে দেবেন এবং সবাইকে অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখানে শরীর হয়েছেন ধন্যবাদ জানাই এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী যে পরিমাণ আমাদেরকে হেল্প করেছে জানাজাকে আসার জন্য, প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক যারা আছেন, প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদেরকেও অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং
আমাদের মাঝে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব এসেছেন, উনি কিছু বক্তব্য রেখেছেন, ওনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আসলে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা, সেই জানাজার স্থলে যারা তাকে শেষবারের মতো দেখতে এসেছেন, শ্রদ্ধা জানাতে এসেছেন, তারা তাদের মধ্যে যে অভিমত সেটি আসলে ব্যক্ত করছিলেন। আমরা আসলে যেমনটি বলছিলাম যে মূলত গতকালকে আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে আসলে যে চট্টগ্রামের যারা দীর্ঘদিন যাবৎ যারা আসলে তার সাথে তার সহচর ছিলেন, তার সাথে রাজনীতি করেছেন, তার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তাদের মাঝে একটি শোকের যে আবহ সেটি আসলে গতকালে যখন তার মৃত্যুর সংবাদ আসে তারপর থেকে আসলে মূলত তারা আসলে যে শোকে আসলে শোকাহত হয়ে পড়েন। তারপর আজকে এখন প্রথম দফায় যে জানাজা সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এরপর তার গ্রামের বাড়ি, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা যে জানাজা, সেই জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায়, যে তিনি 1971 সালের পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যে রণাঙ্গনে যে তার অবদান, মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেই অবদান স্বরূপ আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেই অবদান স্বরূপ তিনি রাষ্ট্রীয় যে সম্মাননা, বীর মুক্তিযোদ্ধার যে সম্মাননা, সেটি তাকে তার যে গ্রামের বাড়ি, সেখানে জানাজা শেষে সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে আসলে দাফন করার যে প্রক্রিয়া সেটি রয়েছে বলে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি। এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন, আসলে বৃহত্তর চট্টগ্রামের জন্য তার যে অবদান সেটির কথা তারা আসলে স্বীকার করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সংসদ সদস্য থেকে মন্ত্রী, পরবর্তীতে তিনি যে রাজনৈতিক দলের হয়ে আসলে রাজনীতি করেছেন, নির্বাচিত হয়েছেন, সে দলটির বর্তমানে যে কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আসলে যে শেষ যে জীবনে তিনি আসলে রাজনীতিতে আসলে সেভাবে আসলে ভূমিকা সেটি রাখতে পারেননি। আর এছাড়া আসলে তিনি যেহেতু শারীরিকভাবে আসলে যে তার বয়স, সেটি বয়স ছাড়াও তার শারীরিক বার্ধক্যজনিত নানান যে সমস্যা, সেটি তো আসলে তিনি জর্জরিত ছিলেন। আর এই সব কিছু মিলে দীর্ঘ 5 আগস্ট পরবর্তী সময়ে একটি আসলে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে তার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, আমরা জানাজা শুরু হয়েছে, আমরা জানাজার সবশেষ আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের জন্য ওনার যে অবদান সেটি আসলে কিভাবে স্মরণ করবেন? চট্টগ্রামের উন্নয়নে তার অবদান আসলে ও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বঙ্গবন্ধুর সহসদ ছিল। চট্টগ্রামের ওনার যে আসলে ওনাকে হারিয়ে আমরা আসলে যেই জিনিসটা হারিয়েছি আসলে সেটা ভীষণ ক্ষতিকর। উনি চিটাগংয়ের জন্য একজন অভিভাবক ছিল, শুধু আওয়ামী লীগের জন্য না, সমগ্র চট্টগ্রামের জন্য, সমগ্র দেশের জন্য ওনার জন্য মানুষ বেঁচে থাকা দরকার ছিল। আসলে ওনার জন্য আমরা সবাই মাগফিরাত করব, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।
ওনার যে অবদান আসলে আমরা শুধুমাত্র চট্টগ্রামের যে উন্নয়নে তার যে ভূমিকা সেটি একটু আসলে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। উনি উন্নয়নের জন্য আপনার যেটা মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার থেকে শুরু করে উনি আক্তারজামান ফ্লাইওভার অনেক কিছু উন্নয়ন করেছেন আমাদের চট্টগ্রামে। আসলে উনি অসম্ভব একজন ভালো নেতা ছিলেন আমাদের। আজকে ওনাকে হারানোর পর আমরা বুঝতে পারছি আমরা চট্টগ্রামে অনেক বড় একজন অভিভাবককে আমরা হারিয়েছি, যেমন মহিউদ্দিন চৌধুরী, আমাদের আতাউর রহমান কেসার ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভাই চলে গিয়েছেন। আসলে আমরা আমাদের আওয়ামী লীগের জন্য অনেক বড় একজন দুঃসময়ে ত্যাগী নেতা উনি চলে গিয়েছেন। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি একটু আসলে এটা জানতে চাই যে আসলে ওনার যে ৭১ ওনার যে ভূমিকা বীর মুক্তিযোদ্ধা হিসেবে সেটিকে আসলে কিভাবে স্মরণ করবেন? ইনশাল্লাহ ওনার অবদান এখানে গিয়া করার মতো না। আসলে উনি একজন আমাদের চট্টগ্রামের জন্য খুব একটা দক্ষতা একজন মানুষ। সিআরবি নিয়ে ওনারা যেটা করেছে মহিউদ্দিন চৌধুরী সহ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ভাই, ওনাদের জন্য আমরা কেউ পারে নাই। আল্লাহর রহমতে ওনারা যখন দুনিয়া থেকে চলে গেছে ওনাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ ওনাদের দোয়া করি। সালাম আলাইকুম। আমরা যদি আসলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ওনার যে অবদান বীর মুক্তিযোদ্ধা হিসেবে সেটিকে আসলে কিভাবে স্মরণ করবেন? উনি তো আসলে মুক্তিযোদ্ধার ছিলেন, ওনার অনেক গান আছে মুক্তিযুদ্ধ সম্বন্ধে। উনি এই দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করছেন, সুতরাং ওনার অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। উনি উদাহরণ লোক ছিলেন, ভালো লোক ছিলেন। আমরা যদি আসলে ওনার যে মুক্তিযোদ্ধা হিসেবে ওনার যে অবদান সেটিকে আসলে কিভাবে স্মরণ করবেন? ওনার চট্টগ্রামের অবদান, মুক্তিযুদ্ধ হিসেবে ওনার যে অবদান সেটিকে আসলে কিভাবে স্মরণ করবেন? মুক্তিযোদ্ধা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। ওনার সাথে আমি হরিণী ট্রেনিং সেন্টার আমি একসাথে দেখা করতাম। উনি একটা হাফ প্যান্ট সাদা আর একটা সেন্ডু সাদা গেঞ্জি দিয়ে একটা বট গাছের তলায় একটা ছোট ক্যাম্প করে উনি থাকতেন, ওখানে ঘুমাতেন। একসাথে আমরা যুদ্ধ করেছি একসাথে। আমি আমার পরে আমি একজন এমপি হিসেবে কেউ মুক্তিযুদ্ধ করে নাই, উনি একমাত্র একজন। আর ফরিদ শরীফ, মুজ্জা মনসুর, এই দুইজন এমপি বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্যে সরাসরি অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। দুজনেই খুব সৎ ব্যক্তি ছিলেন, মির্জা মনসুর আর মোশাররফ সাহেব। এই আমি কি আজকে ওই মানুষটা চলে গেছে, এই যে মুক্তিযুদ্ধ অবদান, বাংলাদেশের অবদান, বৃহত্তর চট্টগ্রামে তার যে অবদান, সে অবদানকে কিভাবে স্মরণ করবে? আমরা সবসময় আলোচনা করবো, মানুষকে জানাবো, মানুষ এমনিও জানে। আমরা সবসময় ওকে শ্রদ্ধা করছি, ওনার সাথে পায়ে ধরে সালাম করতাম, ওনার বাসায় গেছেন, চা খাইতাম, ভাত খাইতাম। কখন কোনোদিনকে আমরা খালি মুখে ফেরত আসে নেই। আমাকে হরতাল করে ওনার বাসায় গিয়ে খাইছি, হরতাল করে ওনার বাসায় গিয়ে খাইতাম, ভাত খাওয়াইতো, আবার নিজে ভাগ করে খাওয়াইছে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা? আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাড়ি হাটহাজারী। নাম আবু সৈয়দ, আমার নাম আবু সৈয়দ। আমি কাটিয়ার মহিলা এক্স প্রফেসর। আমরা শুনছিলাম তার যে সাথে একসাথে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই একজন, তার যে সহযোদ্ধা, সেই সহযোদ্ধার যে বক্তব্য সেটি আমরা শুনছিলাম। এই মুহূর্তে তার জানাজা শেষে তার মরদেহ যে গাড়ি, সে গাড়িতে, লাশবাহী যে গাড়ি, সে গাড়িতে মরদেহ পরিবহনের জন্য গাড়িতে তোলা হচ্ছে। সেই যে গাড়ি, সে গাড়িতে আসলে ফুলের যে শ্রদ্ধা, ফুলের যে ভালোবাসা মানুষ তার প্রতি জানিয়েছেন সেটি আসলে আমরা দেখছি। আর এছাড়া আমরা দেখেছি আসলে এই যে একটি দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার যে অবদান, চট্টগ্রামের উন্নয়নে তার যে অবদান, সবকিছু আসলে তাকে যারা আসলে ভালোবাসেন, তার অনুসারী, তার ভক্ত, তারা আসলে আজকে এসেছেন তাকে শেষ বিদায় জানাতে। আমরা তাদের মধ্যে কয়েকজনের বক্তব্য শুনলাম এবং আমরা যদি আসলে একটু আপনার সাথে একটু কথা বলি। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হিসাবে তার যে স্মৃতি সেটি আসলে আপনার কতটুকু স্মরণ করবেন, ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন আজকে? উনি মুক্তিযুদ্ধ কমান্ডার, ওই তাহের আলী ফুল্লু হলো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উনি খুব তরুণ বয়সে 70-এর নির্বাচনে বিপুল ভোটে মিরেশ্বরে থেকে নির্বাচিত হয়েছিলেন। 70-এর পর যে অসহযোগ আন্দোলন শুরু হয় সেখানে বীরত্ব ভূমিকা পালন করেন এবং শুভপুর ব্রিজের সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং 1 নম্বর সেক্টরের
সাব কমান্ডার ছিলেন। এই হলো তার আমরা আসলে দেখছি আসলে একটি জানাজা শেষে যে একটি বিশৃঙ্খল পরিবেশ আসলে যারা এখানে এসেছেন তাদের মধ্যে আমরা দেখছি আসলে যে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে যেহেতু তিনি দীর্ঘদিন জড়িত ছিলেন সেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যার আসলে দীর্ঘ একটি ফ্যাসিবাদী ভূমিকার কারণে তার যে কার্যক্রম নিষিদ্ধ হয় সে তারপর তার আসলে যে রাজনীতি বাংলাদেশে যাদের হাতে আসলে হাজারো শহীদের রক্ত সে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর থেকে মূলত আসলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি আসলে অনেকটা যে রাজনীতি থেকে বিদায় বলা চলে তখন থেকে। আর এর আগে থেকে যেহেতু তিনি 24-এর যে বিতর্কিত নির্বাচন তখনও তিনি আসলে নির্বাচনে করেননি, তার যে সন্তান তিনি তার হয়ে তার সে আসনে নির্বাচন করেছিলেন। আমরা এখানে আসলে দেখলাম আসলে যে জানাজা শেষে যেহেতু দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, তার এই যে যেহেতু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেজন্য আসলে এখানে তার ভক্ত অনুরাগী পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসেছিলেন। তাদের যে আসলে জানাজা শেষে তাদেরকে যে কিছুটা বলা চলে যে স্লোগান রাজনৈতিক স্লোগান তারা আসলে দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও আমরা যে সিনিয়র যারা ছিলেন তাদের আসলে যে দায়িত্বশীল ভূমিকা সে দায়িত্বশীল ভূমিকা হিসেবে আসলে তারা মরদেহবাহী যে গাড়ি সেটি তারা নিয়ে রওনা দিয়েছেন। সেটি এই মুহূর্তে জমিয়তুল ফালা থেকে তারা সে মরদেহবাহী গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তাকে যার যে গ্রামের বাড়ি মিরসরাই সেখানে আসলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা তিনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, রাষ্ট্রীয় যে সম্মাননা বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি পান সেই রাষ্ট্রীয় সম্মাননা তাকে আসলে দিয়ে সমাহিত করা হবে। আমরা দেখেছি এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসেছিলেন, তিনিও আসলে তার যে অভিমত সে অভিমত তিনি ব্যক্ত করে গেছেন। চট্টগ্রামের জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে ভূমিকা সেটি আসলে তিনি স্মরণ করেছেন। আমরা যদি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনীটি একটু বলি, 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস, তারপর আশুতোষ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন 1962 সালে। 1966 সালে পাকিস্তানের লাহোর থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে এবং শিল্পপতি হিসেবেও তিনি আসলে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ প্রকৌশল খাতে তার যে ভূমিকা অবদান সেটিও কিন্তু আসলে স্মরণে রাখার মতো। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং লাহোর থেকে পূর্ব পাকিস্তান ছাত্র কাউন্সিলের সভাপতির দায়িত্ব তিনি পালন করেন। লাহোর থেকে তিনি আসলে সেই দায়িত্ব পালন করছিলেন। 1970 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হয় সেখানে তিনি নির্বাচন করেন এবং সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপরই আসলে 1971 সালের আমরা তারপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম মুক্তিযুদ্ধে যে তার অবদান চট্টগ্রাম অঞ্চলে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং 1 নম্বর সেক্টরের অধীনে সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 1973, 1986, 1996, 2008, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 1 আসন থেকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন।
ছিলেন গণপূর্ত মন্ত্রী, ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। এছাড়া তিনি যদি রাষ্ট্রীয়ভাবে পুরস্কার ও সম্মাননার কথা বলা হয়, মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য তাকে 2019 সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার সেটি প্রদান করেন। আর সবশেষ আসলে বলতে গেলে তার এই যে বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের ইতি ঘটে, বর্ণাঢ্য যে ইতি ঘটে গতকাল 13ই মে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আসলে 83 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মূলত একজন মুক্তিযোদ্ধার যে সমাপ্তি, মুক্তিযুদ্ধের যে তার অসামান্য অবদান, বীরত্বের যে ভূমিকা, সেটি আসলে সমাপ্তি ঘটেছে, তার বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে। আমরা এখানে যারা এসেছেন তার যে সহযোদ্ধা, যে তারা মুক্তিযুদ্ধে তার সাথে একসাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের আসলে বক্তব্য আমরা শুনছিলাম। তারাও আসলে স্মরণ করছিলেন যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 71 সালে যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেটি আসলে কোনোভাবে আসলে যে ভুলার নয়। অর্থাৎ তার যে ভূমিকা, তার যে অবদান চট্টগ্রামের জন্য, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে, সব কিছু মিলে আসলে একটি দীর্ঘ রাজনৈতিক জীবনের, সংগ্রামের জীবনের, বর্ণাঢ্য জীবনের আসলে ইতি ঘটেছে গতকাল। আজকে তার যে গ্রামের বাড়ি মিরসরাই, সেখানে রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে তাকে আসলে সমাহিত করা হবে। তো এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের যে বীর মুক্তিযোদ্ধা তাদের আরেকজনের আসলে জীবনের ইতি ঘটলো। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ।